Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello viewers. Welcome everyone to my YouTube channel. Easy to English Grammar. Everyone who subscribes, likes, comments, share and turns on the bell icon. Thank you. Let's go. Subject English Grammar Part 3 Video Lesson 3 Topic Degree আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব গত ক্লাসে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করেছি পার্ট 2 তে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি ডিগ্রি সম্পর্কে আজকে আমরা পার্ট 3 নিয়ে কাজ করব নেক্সট পার্ট 4 আপনারা ইনশাআল্লাহ দেখবেন আর যারা হচ্ছে যে পার্ট 2 অথবা 1 দেখেন নাই তারা দেখে নেবেন সকল শিক্ষার্থীর জন্য আমি ডিগ্রিটাকে সহজ করে বোঝানোর জন্য আজকের আমার বিষয়টা আছে ট্রান্সফরমেশন অফ ডিগ্রি কম্পারেটিভ টু সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রি আমরা একটা কথা বলতে পারি কম্পারেটিভ ডিগ্রি জানতে হলে আমাদেরকে প্রথমে আগে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে যে ডিগ্রি শব্দের অর্থ আমরা বলেছি তুলনা তো আমরা কম্পারেটিভ টু সুপারলেটিভ নিয়ে যখন আলোচনা করব তখন আমরা একটা বিষয় খেয়াল করব যে অর্থের পরিবর্তন না করে সব ধরনের কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্সকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা যায় না কেবল এনি আদার অল আদার এবং মোস্ট আদার ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্সকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা যায় তাহলে আমি একটি কথা বারবার বলছি অর্থের পরিবর্তন না করে সব ধরনের কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্সকে সুপারলেটিভ ডিগ্রিতে কি করা যায় না রূপান্তরিত করা যায় না এর জন্য বেশ কিছু আমার রুলস এর প্রয়োজন হবে এক্সাম্পল প্রয়োজন হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন রুল 1 দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্স কে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার নিয়ম স্ট্রাকচার সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ওয়ান অফ দা কম্পারেটিভ এর সুপারলেটিভ এবং দ্য মোস্ট আদার উঠে গিয়ে বাকি অংশ হবে এক্সাম্পল 1 কম্পারেটিভ ঢাকা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ সুপারলেটিভটা কি হবে ঢাকা ইজটাকে যে টু ভার্বটা আমরা নিয়েছি তারপরে বলবো হচ্ছে যে ওয়ান অফ দা বিগেস্টটা কি হয়েছে বিগ থেকে বিগেস্ট হয়েছে এটা হচ্ছে যে সুপারলেটিভ ফর্ম সিটিজ ইন বাংলাদেশ এক্সাম্পল 2 কম্পারেটিভ রাজু ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মোস্ট আদার বয়েজ ইন দা ক্লাস superlative Raju is one of the most intelligent boys in the class ওই যে একই নিয়ম অনুযায়ী সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ওয়ান অফ দা তারপর আছে সুপারলেটিভ ফর্মটা তো অবশ্যই বসবে তার বাকি অংশটা বসে যাবে এবং কি হবে ওই যে
আপনার হচ্ছে যে দেন মোস্ট আদারটা উঠে যাবে, বাকিগুলো থাকবে। এবার রুল 2, দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করার নিয়ম, স্ট্রাকচার, সাবজেক্ট ও ভার্বের অবস্থান অপরিবর্তিত থাকে। অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত হয় এবং পরবর্তী বাক্যাংশ অপরিবর্তিত থাকে। কম্পারেটিভ: দ্য কাউ ইজ মোর ইউজফুল দেন আদার। সুপারলেটিভ: দি কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল। ওই যে এখানে হচ্ছে শুধু সাবজেক্ট ও ভার্বের অবস্থার অপরিবর্তিতই আছে। দেখেন, দি কাউ ছিল ভালো কথা, বা দা কাউ আমরা বলতে পারি, কারণ হচ্ছে আমরা দুটা জিনিস শিখেছি, কোথায় দা বসবে কোথায় দি বসবে। কারণ এটা যদি আমি সঠিকভাবে করতে যাই আপনারা ভুল বলবেন, আবার ভুল বলতে গেলে আপনারা সঠিক বল ভাববেন। তো যাই হোক, দা কাউ ইজ মোর ইউজফুল দেন আদার। সুপারলেটিভ কি আছে? দি কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল। কম্পারেটিভ: ঢাকা ইজ লার্জার দেন এনি আদার সিটি। ঢাকা ইজ, দেখেন ঢাকা এবং ভার্ব অপরিবর্তিত রয়েছে, শুধু পরিবর্তন হয়েছে কি দ্য লংগেস্ট সুপারলেটিভ ফর্ম অফ অল সিটিজ ইন বাংলাদেশ। এখানে একটি নোট করে রাখতে পারেন, দেন এনি আদার, দেন অল আদার বা দেন অল অফ আদার এর পরিবর্তে অফ অল না বসিয়ে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করা যায়। এক্সাম্পল: কম্পারেটিভ: রাজু ইজ বেটার দেন এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস। সুপারলেটিভ: রাজু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, কম্পারেটিভ: this book is more useful than any other book in the market. তাহলে এখানে কি বলবে দেখেন, this সুপারলেটিভের ক্ষেত্রে this is the most useful book in the market. তো এখানে ব্যাপারটা হচ্ছে আমরা কম্পারেটিভ থেকে যখন হচ্ছে যে আমরা হচ্ছে যে সুপারলেটিভে চলে যাচ্ছি, তখন কিছু জিনিস আমাদেরকে বাকি থেকে যাচ্ছে। সেটা হচ্ছে যে মোস্ট ইউজফুল, মোর ইউজফুল এর পরিবর্তে মোস্ট হচ্ছে, এটা হচ্ছে যে কম্পারেটিভ ফর্ম আসছে যে মোর ইউজফুল, আর হচ্ছে যে সুপারলেটিভ ফর্মটা কি মোস্ট ইউজফুল। এর একটা ছক আমি আপনাদেরকে হ্যান্ড নোট হিসাবে আমার কমেন্টস বক্সে রেখে দেব, অথবা ডেসক্রিপশন বক্সে রেখে দেব। আপনারা যেখান থেকে দেখানো থেকে সহজে বুঝতে পারেন, এবং আমার কথাটা অতি দ্রুত হচ্ছে, যাতে আমি অতি সহজে দ্রুত অল্প সময়ের ভিতরে আমি এটা কভার করতে পারি। এজন্য আমার একটু কণ্ঠটা ভয়েসটা দ্রুত হচ্ছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ভিডিও বড় করতে চাচ্ছি না। আপনারা যাদের সমস্যা হবে আমি ডেসক্রিপশন বক্সে আমি সবকিছু দিয়ে দেব, এবং কারোর যদি পার্সোনাল কোনো নোট প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্টস লিখবেন, আমি পিডিএফ ফাইল হিসাবে তাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ। তাই আর দেরি না করে আপনারা নেক্সট টপিক 4, আমাদের নেক্সট টপিক 4 দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।